জেল থেকে বেরিয়েই তৃণমূলে যোগদান, মেখলিগঞ্জে রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির আইটি সেলের ইনচার্জ বাপ্পা রায় পাটোয়ারি জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরদিনই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মেখলিগঞ্জ শহর ব্লক তৃণমূল কার্যালয়ে আয়োজিত যোগদান সভায় তিনি সহ 28টি পরিবার ও একাধিক বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। বাপ্পা রায়ের সঙ্গে যুব মোর্চার সদস্য মনোজিৎ রায়, আইটি সেলের সদস্য সৌমেন রায়, সরেন বর্মন এবং বুথ সহ সভাপতি শঙ্কর বর্মনও তৃণমূলে নাম লেখান। সকলেই মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন। বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি জ্যোতি বিকাশ রায় অভিযোগ করেছেন, বাপ্পাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছিল, ভয় দেখিয়ে দল ত্যাগ করানো হয়েছে, মানুষ এর জবাব দেবে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদান প্রমাণ করে রাজ্যের উন্নয়নের পথে মানুষ আস্থা রেখেছে। বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ আর চাইছে না, তৃণমূলই বাংলার প্রকৃত সেবক। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় বিধায়ক ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে। বিজেপি আইটি সেলের বাপ্পা রায় পাটোয়ারি থেকে আরম্ভ করে বিজেপির যুব মোর্চা সদস্য মনোজিৎ রায় এবং সরেন বর্মন সদস্য বিজেপির আইটি সেল, তারা আজ স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আজ প্রায় 28টি পরিবার তারা একসাথে আজকে সদরবনে পার্টিতে যোগদান করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা দেখছে যে বিজেপি তাদেরকে কোনোরকম সহযোগিতা করে না, তাদের কাজকর্ম দেখছে খালি ভাওতা। তারা টিএমসির যে কাজকর্ম, উন্নয়ন ও অন্যান্য বিষয় দেখে তারা সকলেই তৃণমূলে যোগদান করছে। ঠিক আছে, আমি কোনো এক জায়গায় ফেসে গেছি কোনো কারণবশত, ওখানে আমাকে তো বাঁচানোর দূরের কথা, গিয়ে খবরটুকুও কেউ নিল। আমি নিজের স্বেচ্ছা করলাম এবং কয়েকটা পরিবার তার সাথে দেখলাম কয়েকজন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এর মধ্যে তো একজন আছে যে গতকালকেই আর কি কোর্টে বেল হয়েছে আর কি, একটা কেজে উনি মানে তৃণমূলের পরিকল্পিতভাবে ফাঁসানোর একটা কেজে ওনাকে জেলে 5 দিনের রিমান্ডে রাখা হয়েছিল এবং যখন উনি ভিতরে মুচলেখা দিয়েছিলেন যে উনি এসে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, তারপরে আর কি ওনাকে আর কি বেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কালকে উনি বের হয়েছেন এবং আরও কয়েকজন ছেলেকে যুবককে ভয় দেখিয়েছেন যে ওনারা তৃণমূল কংগ্রেসে যোগদান না করলে তাদেরকেও জেলের ভাত খেতে হবে এবং কয়েকজন আমাদের ভারতীয় জনতা পার্টির বয়োজ্যেষ্ঠ কার্যকর্তাকেও ভয় দেখিয়েছেন যে ওনারা যদি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে যদি তৃণমূল কংগ্রেসে যোগদান না করে তাহলে ওনাদের যে সন্তান আছে তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিবে। এই যে তৃণমূল যে নোংরামি রাজনীতিটা করেছে, যেটা মেখলিগঞ্জে ছিল না, এই মানুষকে ভয় দেখিয়ে দল পরিবর্তন করিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে দেওয়া, এই নোংরামি রাজনীতিটার বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসকে এর জবাব দেবে এবং এই জোর করে আর কি ভয় দেখিয়ে কেস দিয়ে হয়তো মানুষটাকে তৃণমূল কংগ্রেস করতে পারছে, তার মন কোনো দিনও তৃণমূল কংগ্রেস হবে না। তারা মন থেকে ভারতীয় জনতা পার্টিতে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, কিন্তু এর জবাব মানুষ তৃণমূল কংগ্রেসকে দেবে 2026-এ।